আমি এলিভেটার এডুকেশন থেকে সৌভিক স্যার কথা বলছি। আমি এই ভিডিওতে গার্জেনদের বিশেষ করে জানাতে চাই যে যারা কিন্তু ছেলে বা মেয়েদের আপনারা এমবিএতে গিয়ে ভর্তি করাচ্ছেন এই প্রাইভেট কলেজগুলোয়, আপনাদের উচিত কিন্তু আগে কীরকম প্লেসমেন্ট রেকর্ড আছে এবং তার সাথে কীরকম পড়াশুনো হয় সেগুলো কিন্তু একটু খবরাখবর নিয়ে ভর্তি করা। কারণ দেখুন, এই আমাদের ওয়েস্ট বেঙ্গলে বেশিরভাগ যেগুলো টায়ার 3 লেভেলের এমবিএ কলেজ, যেগুলো কিন্তু বেশিরভাগ ম্যাকআউটের ক্ষেত্রে আছে, সেগুলোর ক্ষেত্রে কিন্তু স্টুডেন্টদের অনেকগুলো কমপ্লেন আসছে এবং আমরা নিজেরাও প্র্যাকটিক্যালি দেখছি যে অনেক জায়গাতেই কিন্তু ক্লাস ঠিক করে একদমই হয় না। সব কলেজ বলছি না, কিন্তু অনেক কলেজেই এরকম আছে যে ক্লাস কিন্তু ঠিক করে হয় না। এবং প্লেসমেন্ট সিনারিয়াটাও যখন ভর্তি হওয়ার সময় আপনাদের থেকে এত এত টাকা নেয়, যখন গিয়ে বলে যে এই প্যাকেজ ওই প্যাকেজ, কিন্তু বাস্তবতা বা সত্যতা যদি বিচার করেন তখন দেখবেন প্লেসমেন্টের সময় কিন্তু আরেক রকম ব্যাপার হচ্ছে। কাজেই 6 লাখ 7 লাখ 8 লাখ টাকা দেওয়ার আগে বা 5.5 লাখের ওপর দেওয়ার আগে অবশ্যই কিন্তু সেই কলেজের প্রিভিয়াস রেকর্ড যেটা বা যে প্লেসমেন্ট সিনারিওটা আছে সেটা কিন্তু আপনারা একটু, যদি কোনো আগে কোনো স্টুডেন্ট থাকে সিনিয়র স্টুডেন্ট থেকে যাচাই করবেন বা খবরাখবর নেবেন। কারণ দেখুন, এই ম্যাকআউটের কিন্তু প্রাইভেট কলেজে ম্যাক্সিমাম কোম্পানিগুলো সেলস ওরিয়েন্টেড আসে এবং এরা ফাইন্যান্স এইচআর ম্যাক্সিমাম স্টুডেন্টেরই কিন্তু সেলসে ঢোকাবার চেষ্টা করে। কিন্তু সেলসের জব কিন্তু ভালো কোর যে মার্কেটিংয়ের জব সেটা কিন্তু সংখ্যাটা কম। যেগুলো এফএমসিজি কনজিউমার ডিউরেবল গুডসে হয়, এরা কিন্তু বেশিরভাগই যেটা চেষ্টা করে সেটা কিন্তু দেখবেন এতে মানে একদম হার্ড কোর সেলস, মানে ব্যাঙ্কিং সেক্টর, ফিনান্সিয়াল সেক্টর, ক্রেডিট কার্ড, লোনস, অ্যাকাউন্ট খোলানো, ইন্স্যুরেন্স, তো এগুলোই কিন্তু কাজ করা মুশকিল আছে। কাজেই একদম ভালো জব দিতে পারছে, যেগুলো জব আর কি স্থায়িত্ব থাকবে চাকরি দেওয়ার পর, এরকম নয় যে প্লেসমেন্ট দিল তারপর 2 মাস বাদেই চাকরিটা চলে গেল। এই রকম কিন্তু অনেক ক্ষেত্রেই বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে। কাজে আমি এটাই বলবো, যে কোনো প্রাইভেট কলেজে যেখানেই যান না কেন আপনারা কিন্তু ভেবেচিন্তে করবেন। কারণ এই যে কলেজগুলো এবং ম্যাকআউট ছাড়াও যে আদার যে প্রাইভেট ইউনিভার্সিটিগুলো আছে, যেগুলো এখন ওয়েস্ট বেঙ্গলে গজিয়ে উঠেছে রিসেন্ট, সেগুলোরও কিন্তু ট্র্যাক রেকর্ড ভালো না এবং তারা কিন্তু একটা হিউজ টাকা নিয়ে কিন্তু পড়াচ্ছে। এবং যেটা দেখতে পাচ্ছি যে যে পরিমাণ টাকা তারা নিচ্ছে সেই তুলনায় কিন্তু রিটার্ন অন ইনভেস্টমেন্টটা তারা স্টুডেন্টদের প্লেসমেন্ট দিয়ে দিতে পারছে না। এবার সেক্ষেত্রে কিন্তু আপনাকেও দেখতে হবে যে আপনার যে ছেলে বা মেয়েটি পড়তে আসছে এমবিএতে, সে কতটা যোগ্যতা রাখে এমবিএ পড়ার। কারণ এখন তো সিট প্রচুর, এখন একটা ম্যাটে বসে গেলেই ম্যাটে স্কোর এসে গেল, যাও তাকে ভর্তি করে দাও। এবার তার এমবিএ কিন্তু সেমিস্টারের পড়াশুনো বেশ শক্ত, এটা কিন্তু আমি প্রথম থেকেই বলছি। প্রথম সেমিস্টার ইকোনমিক্সের ভেতর মাইক্রো, ম্যাক্রো, স্ট্যাটিস্টিক্স, অ্যাকাউন্টস, তারপর সেকেন্ড সেমি অপারেশন ম্যানেজমেন্ট, অপারেশন রিসার্চ, ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট। কাজেই জেনারেল ফার্স্ট ইয়ারটা বেশ টাফ। কাজেই যারা একটু অন্য আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে আসছে বা সায়েন্স ব্যাকগ্রাউন্ড, যাদের কিন্তু কোনো আইডিয়া নেই, তাদের পক্ষে কিন্তু করাটা কিন্তু একটু এমবিএ মুশকিল এবং তার জন্য কিন্তু পার্সোনাল লেভেলে একটা গাইডের দরকার। সেটা এবার আপনারা কাকে কী করবেন কি না করবেন সেটা আপনাদের ব্যাপার। কিন্তু আমার বক্তব্য হচ্ছে যে একটা পার্সোনাল গাইড না হলে কিন্তু মুশকিল আছে। কারণ শুধু কলেজ দিয়ে কিন্তু এই এত সিলেবাস ইন্ডিভিজুয়ালি বোঝানো শুধু কলেজ দিয়ে কিন্তু হয় না। তো যাই হোক, আজকে এই অবধি বললাম। যদি কোনো গাইডেন্স বা টিউশনের দরকার লাগে, আমার যে নাম্বারটা দেখবেন টাইটেলে দেওয়া রয়েছে, এতে অবশ্যই কল করতে পারেন এবং এতে হোয়াটসঅ্যাপও আছে। তো আজকে এই অবধি বলেই শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।